আহ, এই এই ফ্যাসিস্ট সরকার গত 17 বছর ধরে তার যে অপশাসন এবং দুঃশাসনের রাষ্ট্র কায়েম করেছিল, তারই ফলশ্রুতিতে একটা গণ আন্দোলন, গণবিপ্লবের মধ্যে আজকে আমরা এই পর্যায়ে এসেছি। আমাদের মূল কথা গণতন্ত্রের চর্চা। এই 17 বছর থেকে গণতন্ত্র উধাও করে দিয়েছে, গণতন্ত্রের কবর দিয়েছে। আমাদের বিএনপি সহ অন্য দলের যেটা চাওয়া, গণতন্ত্রকে পুনরুদ্ধার করা, তার জন্য একটা নির্বাচনেরও দরকার। আর এই নির্বাচনটা হবে সেই নির্বাচন যে নির্বাচনে সকল দলের অংশগ্রহণ থাকবে, যেটা বিগত সরকার নষ্ট করে দিয়েছে, এবং তারই প্রস্তুতি চলছে। আমরা অনেক কষ্ট করে ছাত্র জনতার মাধ্যমে আজকে দেশ স্বাধীন করেছি, দ্বিতীয়বারের মতো দেশ স্বাধীন হয়েছে। আমরা আমাদের অঙ্গীকার, আমাদের একটা গণতান্ত্রিক সঠিক চর্চা এবং সুন্দর একটা নির্বাচন, নিরপেক্ষ একটা নির্বাচন। সেটার জন্য আমরা যেটা করা দরকার সেটা করব। বর্তমান সরকার যে আছেন ক্ষমতাসীন, তাকে আমরা সহযোগিতা করব, এবং আমাদের মেইন লক্ষ্য হচ্ছে একটা গণতান্ত্রিক চর্চা এবং একটা নিরপেক্ষ একটা নির্দলীয় সরকারের হাতে নির্বাচন দিয়ে ক্ষমতা ছাড়া এবং ক্ষমতা দল গঠন করা এবং দেশ চালানো। সেটার ব্যাপারে যেটা আমাদের করণীয়, যেটা আমাদের দেশনায়ক তারেক রহমান যে নির্দেশ আমাদের দিবেন, ওনার যে পলিসি থাকবে, ওই পলিসিকে স্মরণ করে আমরা আগাবো। তার জন্য যদি আমাদের আরও একবার আন্দোলন করতে হয়, আরও একবার যদি আমাদের রক্ত দিতে হয়, সেটার জন্য আমরা প্রস্তুত। আমার নাম আয়েশা সিদ্দিকা মানি, আমি জাতীয় নির্বাহী কমিটির মেম্বার। আমি বাগেরহাটের উপদেষ্টা হিসেবে আছি। এখানেও আমি আছি, গুলশান বাড়ানির কমিটিতে আছি। এত বছর পর শান্তিপূর্ণভাবে যে আপনারা এই দিবসটি পালন করছেন, এই দিবসটি পালন নিয়ে আপনার কেমন লাগছে? বছর পরে আজকে 17টা বছর আমাদেরকে শেষ করে দেওয়া হয়েছিল। আজকে আমি মনে করি এই 7ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস, এটা একটা বাংলাদেশের ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ দিন। 16ই ডিসেম্বর যেমন, 26শে মার্চ যেমন, আমি 7ই নভেম্বরকে কোনো অংশে তার থেকে কম দেখি না। এটা আমাদের বাংলার ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ দিন। এই দিনটাকে হত্যা করা হয়েছিল, কবর দেওয়া হয়েছিল, যেটা বিগত সরকার ফ্যাসিস্ট সরকার করেছে। এবার আমরা পারি না, ইনশাআল্লাহ সামনের বার থেকে এতে যদি আমাদের রক্ত দিতে হয়, আমরা আবারও রক্ত দিব। কিন্তু এই 7ই নভেম্বরকে আমরা একটা গণতান্ত্রিক দিন এবং একটা আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ দিন, সরকারি ছুটি হবে, এবং এই দিনটা বাংলার ইতিহাসে, বাংলার ডায়েরিতে লেখা থাকবে। এটা একটা গুরুত্বপূর্ণ দিন। এটাকে আমরা প্রয়োজন হলে বললাম আবার আমরা রক্ত দিব, কিন্তু এটাকে প্রতিষ্ঠিত করে ছাড়ব ইনশাআল্লাহ।